অবস্থাটা বুঝতে পেরেছো? আমাকে ওখানে কি অপমানটাই না হতে হলো। সত্যি তোর মাথা খারাপ। আরে তোর শাশুড়ি মা বাড়ি থেকে বেরিয়ে খুব বেশি হলে গেছে হয় চণ্ডী মণ্ডপ নইলে মেলা, তুই তাকে নিয়ে চীনের রেস্তোরাঁয় নিয়ে গেছিস? হ্যাঁ, তোর শাশুড়ি মা কি কোনোদিন কাঁটা চামচ দিয়ে খেয়েছে? ও তো হাত দিয়েই খাবে। উনি না হয় হাত দিয়ে খেলেন, কিন্তু তোমার ছেলে কেন হাত দিয়ে খেতে গেল? তুমি জানো সকলের সামনে হাত দিয়ে চটকে চটকে নুডলস খাচ্ছে, নুডলস। তুই তোর মাথাটা একটু ঠান্ডা কর। শোন না, আশীর্বাদ তো ভালোই ভালোই মিটে গেছে, তুই তোর শাশুড়ি মাকে আর সবাইকে নিয়ে ফেরত চলে। না, আমি বাড়ি ফিরবো না, আগে তোমার বউকে টাইট দি, তারপর। কি দিবি? ওই যে বলেছিলাম ডিস্কোতে নিয়ে যাব। কিসকে? হ্যাঁ, তুই তোর শাশুড়ি মাকে নাচাবি নাকি? দেখোই না, এমন নাচ করাবো না। তোর শাশুড়ি মাকে দেখতে ওরকম, আসলে কিন্তু ভীষণ ডান পিটে। শেষে ওই নাচ তাণ্ডব নাচ না হয়ে যায়। আচ্ছা, তুমি এখন বউকে সাপোর্ট করছো, ভয় দেখাচ্ছ। তোমার বউ যদি তাণ্ডব নৃত্য করে না, তাহলে আমিও নটরাজ নৃত্য করব। ঠিক আছে, তোর মনে যা ইচ্ছে হয় তাই তুই কর। ওরে বাবা, শোন না, আমি রাখছি, আমাকে ছাত্র পড়াতে বেরোতে হবে। ঠিক আছে রে, রাখলাম। পারেও বটে। বর্দা, কিসের সে চীনা খবর? আরে কিছু না, বৌমা তোর বৌদিকে নিয়ে চীনা রেস্তোরাঁয় গেছিল, সেখানে তোর বৌদি হাত দিয়ে চটকে চীনা খাবার খেয়েছে। আরে সব ঠিকই করেছে, সব বৌদি যেমন সেরকমই করে। আরে সে দেখো, দেশি খাবার হোক বিদেশি খাবার হোক আর চীনা খাবার হোক, হাত দিয়ে চটকে আঙুল চেটে পুটে খেতে না হেব্বি দাদা, লাগে। আপনি যা যা বলেছিলেন সব বেঁধে চেতে দিয়েছি। হ্যাঁ, তাই, আচ্ছা আচ্ছা। সব বেরোচ্ছে মানে? না, তোর বৌদি তো ওই টাটকা সবজি ছাড়া খেতে পারে না, তাই তুই সবজি আর আচার বেঁধে দিয়েছি। না সে বর্দা, আমি বলছি এই এত জিনিসটা শহরে নিয়ে যাবে কে? কেন, কোচি? সে করছি Yes, I am Kochi. Always at your service, sir. কোচি যাবে, কোনো চিন্তা নেই। সুন্দর কলকাতা, আরে বাবা কোচি অবশ্যই যাবে। ওদা বসে বসে শহর দেখছে আর আর কোচি যাবে না। I am go. Meanwhile, I saw. এই কোচি, হ্যাঁ? এদিকে শোনো। কি হয়েছে? বলছি শহরে যখন যাচ্ছই খোকাকে একটা কথা বলে দিও। কি? খোকাকে মনে করিয়ে দিও ও মায়ের নামে দিব্যি করেছিল 10 লাখ টাকা ফেরত দেবে, সেটা যেন তাড়াতাড়ি দেয়। আগেও বলেছি বাণীর জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। না না, পাত্র আমি মোটেই হাতছাড়া কর। দাদা, ছোট মুখে বড় কথা বললাম, আমাকে ক্ষমা করে দেবেন। কোচি, কথাটা মনে করে বলে দিও। সে বর্দা, বর্দা সে ওর কথা কিছু মনে করো না। না রে, টাকাটা সত্যি আমাকে তোদের দিতে হবে। কিন্তু বর্দা মানে এতগুলো টাকা সে খোকা কোথার থেকে পাবে? কোথাও না পাই আমার এই ভদ্রাসনটুকু তো রয়েছে, সেটা বাধা দিয়ে তোদের ঋণ আমি শোধ করব। আমার বউটা না সবসময় কোর্ট কাচারি করে, আর মহাভারতের শকুনি আর রামায়ণের কুচ মন্তরার বংশধর। যখন তখন যা ইচ্ছে সে করে যাচ্ছে। তারপর বলুন না কি হলো? তারপর আর কি, তোমাদের বোন ভাবলো আমি খুব জব্দ হব। আরে আমি কৌশল্যা মুখার্জি, অত সহজে জব্দ হই? আমি কি করলাম জানো? চেয়ারের ওপর বাবু হয়ে বসে তোমাদের ওই চীনে খাবার হাত দিয়ে চটকে চটকে মেখে গপ গপ করে খেয়ে নিলাম। আপনি হাত দিয়ে চটকালেন? হ্যাঁ, চটকালাম। তবে যাই বলো, তোমাদের এই খাবারটা মন্দ না, ভালো খেতে। ঠিক বলেছে। কিন্তু আমাদের গায়ের পান্তা ভাতের কাছে কিচ্ছু না,
কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত চটকে ডাল বড়া দিয়ে খেলে তার যে কি স্বাদ। আমি আমার খোকাকে তো চটকে চটকে মেখে দিই আর সে গপ গপ করে খেয়ে নেয়, খুব ভালোবাসে খেতে। ওই যে এসে গেছে, এই যে মেয়ে এদিকে শোনো, বলছি অনেক তো পরীক্ষা নেওয়া হলো, আর কি এবার যাই, গ্রামে ফিরে যাই। গ্রামে ফিরবেন মানে? এখন অনেক কাজ বাকি আছে। কাজ? কি কাজ? আজকে সন্ধেবেলায় আমি আপনাকে ডিস্কোতে নিয়ে যাব। তরি তরি প্লিজ তরি, দিস ইজ টু মাচ। উনি তোর শাশুড়ি মা, তুই পাগল হয়ে গেছিস নাকি? ঠিকই তো, আরে ওনার কোনো সম্মান কি তোর কাছে নেই নাকি? অসম্মান তো আমি করিনি। উনি আমাকে গোষ্ঠী পত্রে যাচাই করে তারপর নিজের বৌমা হিসাবে গ্রহণ করেছে। আর আমি দেখবো না, আমি যাচাই করে দেখবো না যে উনিও আমার শাশুড়ি মা হওয়ার যোগ্য কিনা? তরি তরি, তুই ওনার বাড়িতে থাকবি, উনি তোর বাড়িতে এসে থাকতে যাচ্ছেন না, সুতরাং তোকেই মানিয়ে নিতে হবে। শোনো, কে কোথায় থাকছে না থাকছে আমার জানার কোনো দরকার নেই। আমি ওনাকে শিক্ষা দিতে চাই, ব্যাস। কি? তরি চুপ কর, একটু তো চুপ কর, কি করছিস? কোনো কথা নয়। কৌশল্য মুখার্জি, এই যে কৌশল্য মুখার্জি, আজকে আপনি ডিস্কোতে যাওয়ার জন্য তৈরি হন। আমি আজকে আপনাকে নিজের হাতে সাজিয়ে দেব, একদম আধুনিকা, ঠিক শহরে মহিলারা যেমন সাজে। আর শুনুন, আমি আপনাকে ডিস্কোতে নিয়ে গিয়ে দেখাতে চাই যে এর বাইরে অন্য একটা দুনিয়া আছে। হ্যাঁ, যে দুনিয়ায় তোমরা থাকো সেটা হচ্ছে হই হুল্লো, চেঁচামেচি, নাচ গান, বাধাহীন বলগাহীন একটা জীবন, শুধু স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা। স্বাধীনতা আছে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। আমরা স্বেচ্ছাচারী নই, আমরা জানি লাইফটাকে কি করে এনজয় করতে হয়, কি করে ভোগ করতে হয়। ওইখানেই তো তোমাদের সমস্যা, তোমরা শুধু ভোগ করতে শিখেছো, কিন্তু আমরা ত্যাগ করতেও জানি। শুনুন, কোনো ডায়লগ নয়, আজকে আপনি ডিস্কে যাবেন। আমিও দেখতে চাই আপনি ডিস্কো থেকে কেমন খাপ খাওয়াতে পারেন। কেন, আপনি তো বলেন মেয়েরা নাকি জলের মতো, যে পাত্রে রাখা হয় ঠিক তার আকার নেয়। আমিও দেখি আপনি ডিস্কোতে গিয়ে ঠিক কি আকার নেয়। মা, বেরোচ্ছি। হ্যাঁ, এই শুনুন শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, সেটা আপনি জেনে কি করবেন? তবুও জানা দরকার, আমি আপনার স্ত্রী হই। হ্যাঁ, আর কিছুদিনের জন্য, তারপর আমি আর আপনি আলাদা হয়ে যাব। এ তো মহা এরে লোক, তা আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, ওই আপনার দামি সোনার দুলের দাম জোগাড় করতে। তাই নাকি? তাই দুপুরবেলা কোথায় যাচ্ছেন? হাত পাততে? বাবার বই বা বাড়ির কাগজ বিক্রি করতে যাচ্ছেন, নাকি মায়ের ওই ছোট দুলটা? কি করতে যাচ্ছি সেটা আপনি জেনে কি করবেন? আপনার তো দামি সোনার গয়না দরকার, সেটা এনে আপনার ছোটদার হবু স্ত্রীর কানে পরিয়ে দেবো। এটাই তো কথা ছিল। চলি মা, আমি বেরোচ্ছি। আয় বাবা, যাই বাচ্চা। আরে খোকাবাবু যে, তা যাচ্ছেন কোথায়? কাজে। কাজে? কলকাতা শহর চেনেন? কোথায় যাবেন বলুন, ড্রপ করে দিতে পারি। গাড়ি আছে, দামি গাড়ি, ফুল এসি। সেটা তো আপনার মামা শ্বশুরের গাড়ি, আগে নিজের ক্ষমতায় গাড়ি কিনুন, তারপর না হয় বলবেন। চলি। এদিক না ওদিক আছে। আরে ভাই, এই যে আমি তো আমার মামা শ্বশুরের পয়সা শুধু গাড়ি চড়ি, আর আপনি তো শ্বশুরের পয়সায় বসে বসে অন্ন ধ্বংস করছেন।